কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে দেখা যায় মুক্তি মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘরের ভেতর অস্থিরভাবে পায়চারি করছে। তখনই মুক্তি বলে, তার মানে ভূত নয়, কম্পাস বেঁচে আছে। কম্পাস বেঁচে আছে, তার মানে মোনালিসা ঠিকই দেখেছে, আর সেনাপতি ঠিকই আন্দাজ করেছে যে এই ত্রিলোচন টিটকের মধ্যেই কোনো গণ্ডগোল আছে। তার কথায় স্পষ্ট ভয় আর উদ্বেগ ফুটে ওঠে। পরের সিনে আমরা দেখতে পাই পরদিন সকালে মুক্তি, অভিজ্ঞান দত্ত এবং সেনাপতি একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। তখন অভিজ্ঞান দত্ত বলে, ওরা মানুষকে মারতে তাহলে কোনো দোষ নেই? তখনই মুক্তি বলে, না না, কোনো দোষই নেই, কম্পাস তো আগেই মরে গেছে, এখন মরবে ত্রিলোচন টিটকে। কিন্তু আমি পুলিশের কথা ভাবছি, পুলিশ তো নিশ্চয়ই সব জানত। পরক্ষণই অভিজ্ঞান দত্ত বলে, পুলিশ না জানলে এটা সম্ভব? পুলিশ সব জানে, ফরেন্সিকও জানে, কিন্তু এখন কেউ মুখ খুলবে না, কারণ যে অফিসার কম্পাসকে সাহায্য করেছে সে ধরা পড়ে যাবে। তখন সেনাপতি বলে, তাহলে প্ল্যান করতে হবে। মুক্তি ত্রিলোচনকে নিয়ে বেরোবে, তারপর পথে কিছু ঘটবে, আর সে আর ফিরবে না। তখনই মুক্তি বলে, এক্স্যাক্টলি এইভাবেই করতে হবে, তবে দেরি করা যাবে না। কম্পাসের উদ্দেশ্য রহস্য ফাঁস করা, তার আগেই ওকে শেষ করতে হবে। এরপর অভিজ্ঞান দত্ত বলে, খুব সাবধান থাকতে হবে, বিহান সব জানে, তাই অভিনয় চালিয়ে যেতে হবে যাতে কম্পাস সন্দেহ না করে। তখন মুক্তি বলে, আমি কিছু ভুল করব না, সেনাপতিকে সাথে এনেছি, প্রয়োজনে ও সামলে দেবে, আশা করি এবার আমরা সফল হব। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস ছদ্মবেশে রাস্তায় হাঁটছে। তখনই একজন মুখোশধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তখনই কম্পাস হঠাৎ চমকে উঠে বিছানায় জেগে ওঠে। পরক্ষণেই কম্পাস মনে মনে বলে, এই আমি কি দেখলাম? ভোরের স্বপ্ন কি সত্যি হয়? না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে আরও সতর্ক থাকতে হবে। যদি শত্রুরা আমাকে ধরে ফেলে তাহলে বাঁচা কঠিন হয়ে যাবে, আমাকে নিজের সুরক্ষা আরও বাড়াতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাই সকালে মুক্তি ত্রিলোচনের অর্থাৎ কম্পাসের ঘরের সামনে এসে দরজায় ধাক্কা দেয়। তখনই মুক্তি বলে, ত্রিলোচন, ত্রিলোচন বাবু। তখন কম্পাস দরজা খুলে বলে, গুড মর্নিং ম্যাডাম। তখন মুক্তি বলে, গুড মর্নিং, এতদিন আপনি এখানে কাজ করছেন, অথচ আমার সাথে কোথাও বেরোনো হয়নি। আজ একটা জরুরি কাজ আছে, আপনি যাবেন? তখন কম্পাস বলে, আপনি যদি নিয়ে যেতে চান আমার কোনো সমস্যা নেই। তখনই মুক্তি বলে, খুব জরুরি কাজ, অনেক লোক অপেক্ষা করছে, এখনই বেরোতে হবে, কাউকে কিছু বলতেও চাইছি না, সেনাপতিও বাড়িতে নেই, তাই আপনাকেই যেতে হবে। তখন কম্পাস মনে মনে বলে, হঠাৎ এত বিশ্বাস দেখাচ্ছে কেন? এটা কি কোনো পরীক্ষা? এরপর মুখে বলে, আপনি কখন বেরোতে চান? তখনই মুক্তি বলে, এখনই বেরোতে হবে, দেরি করা যাবে না। তখন কম্পাস বলে, আমার ফোনটা চার্জে আছে, একটু দেখি। তখন মুক্তি বলে, সময় নষ্ট করবেন না, 1-2 ঘন্টার মধ্যে ফিরে আসব, প্রয়োজনে আমার ফোন ব্যবহার করবেন, আর কাজে অবহেলা করলে কিন্তু সমস্যা হবে। তখন কম্পাস বলে, ঠিক আছে ম্যাডাম, চলুন। পরের সিনে আমরা দেখতে পাই মুক্তি ও কম্পাস গাড়িতে করে বেরিয়েছে এবং কম্পাস গাড়ি চালাচ্ছে। তখন কম্পাস বলে, ম্যাডাম আমরা কোথায় যাচ্ছি সেটা তো বললেন না। তখনই মুক্তি বলে, আগে বাইপাসটা ধরুন, শহরের বাইরে যেতে হবে। তখন কম্পাস বলে, শহরের বাইরে যেতে হবে। এই সময় তার মধ্যে সন্দেহ আরও বাড়তে থাকে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করতে থাকে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।